দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জনতা বাজারে। দর্শক, আপনারা জানেন যে এই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের জুনেদুলকে গতকালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আজকে আসরের পরে তার জানাজা শেষ হয়েছে। আর এই মুহূর্তে স্থানীয় এলাকাবাসী শত শত এখানে প্রতিবাদ সভা মিলিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মানিক সহ তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করব, আমরা তার বক্তব্য শুনবো। কারণে আমরা এলাকাবাসী এখানেও জড়ো হয়েছি প্রতিবাদ সভার আয়োজন করিয়া। আমরা এলাকাবাসীর এক দাবি যে আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, আমরা ফাঁসির দাবি, ওদের যেন খুব দ্রুত ফাঁসির ব্যবস্থা নেওয়া হয় এই বলে আমার এলাকার সবর দাবি কিতা আমরা এলাকাবাসীর এক কথা হইল গিয়া এই যে নেককারজনক ঘটনা যারা ঘটাইছে, বাপের কাঁধে ছেলের লাশ, আমরা এই মর্মাহত এলাকাবাসী আমরা সবাই একই কথা একই দাবি যে আমরা ওদের ফাঁসি চাই যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটাইছে এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমার পাশে আমার নুরুল আছে, আমার মহিত ভাই আছেন, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বিয়ান আছেন। সবাই কথা বলার সময় এখন নাই, আজানের সময়, আজান শেষ হয়েছে। এখন আপনার আর দাবি কিতা সবার এক দাবি, আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং আজকের এই ১ নম্বর ওয়ার্ড, গতকালকে যে জাহিদুল এবং জুনেদের যে নির্মমভাবে নিহত করা হয়েছে এবং আহত করা হয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়ে আজকে এই জনতা বাজার থেকে এবং আমাদের একটাই দাবি, আমাদের এই গ্রামে এই কুলঙ্গ জানোয়ারদেরকে এলাকা থেকে বঞ্চিত করা এবং সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক দিক থেকে বঞ্চিত করা এবং আমাদের এই দাবি এবং গোটা বালাগঞ্জ উপজেলা নিয়েই এবং আইন শৃঙ্খলার কাছে একটি দাবি যে আমরা এই অমানবিক একজন পশুর মতো নির্মমভাবে যে হত্যা করলো সেই হত্যার আমরা প্রকাশ্য ফাঁসি চাই এবং দ্রুত আইনের ব্যবস্থায় ওদেরকে ফাঁসির কার্যকর করা হয় এই দাবি বলে আমি আমার সংক্ষিপ্ত দাবি শেষ করলাম। এবং আমাদের একটাই দাবি, এলাকার পক্ষ থেকে আমরা এই খুনিদের ফাঁসি চাই। আমরা এই যে তৎক্ষণিক আয়োজন করলেন আপনারা, পরবর্তীতে আপনাদের আর কোনো পদক্ষেপ আছে কিনা? ইনশাআল্লাহ ধারাবাহিক থাকবে। আমরা খুনিদের ফাঁসি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ থেকে এবং বিদেশে যারা শুনরা সবাইকে আমার সালাম আদাব। আমরা এই জুনেদুল ইসলামের মৃত্যুর যারা খুন করেছে তার আমরা ফাঁসি চাই এবং এই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আর প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, অতি তাড়াতাড়ি এই আসামিদের ধরিয়ে আসামি খাট করা দ্বারা করিয়ে তাদের ফাঁসি দেওয়া হোক এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও জানাচ্ছি সালাম ও হিন্দু ভাইদেরকে আদাব। আমাদের সবার একই দাবি, এই বর্তমান সরকারের কাছে এই যে নরক পশুরা যে কাজ গতকালকে ঘটিয়েছে জুনেদ এবং জুনেদের বাইরে, আমরা এক হয়ে সবাই বর্তমান সরকারের কাছে দাবি, জোর দাবি তাদেরকে আইনের আওতায় আনে, তাদেরকে ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক যে বা যারা অন্যায় করেছে তাদেরকে সবার ফাঁসি, আমরা একই কথা একই দাবি, ফাঁসি চাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ২০০০ পরে কালকে যে দুর্ঘটনা ঘটছে, আজকে এই ২০০০ পরে আমরা জনতা বাজার জনসভা করিয়া আমরা সরকারের কাছে আবেদন করিয়ার যে এই যে দুষ্কৃতিসকলরে তাড়াতাড়ি ধরা হোক, দরিয়া আনির আশ্রয় নেওয়া হোক, এরার অতি তাড়াতাড়ি এরার বিচার হইয়া এরার সাজা হোক, ফাঁসি হোক। আপনারা এলাকাবাসী লগে আসেননি, প্রশাসনের লগে সহযোগিতা করবেন। সহযোগিতা আছে। ধন্যবাদ। এই মুহূর্তে পঙ্কি ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আমার যুব সমাজের পক্ষ থাকিয়া, কলমপুর যুব সমাজের পক্ষ থাকিয়া, পুরা এলাকার পক্ষ থাকিয়া আমি আমার এক দাবি আমার যুব সমাজের পক্ষর যে
আসামি অতি দ্রুত ধরা হোক এবং তারারে ফাঁসির আয়তা নেওয়া হোক। আর বড় কিছু বেশি কিছু চাই না, আমরা ফাঁসি চাই এবং তারারে ধরা হোক। আমরা সব একত্রিত আছি না, তারা কিতা আমরা কিতা দাবি কিতা এলাকাবাসীর সহযোগিতা করতে দরাত আমরা যতটুকু সহযোগিতা করা লাগে প্রশাসনের সাহায্যে আমরা সাহায্য করবো, তাতে আমরা পিছপা দিতাম না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি পশ্চিম গৌরীপুর। দর্শক আপনারা দেখলেন যে কলমপুর এলাকাবাসীর পক্ষ থেকে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল মানিক সাহেবের নেতৃত্বে এখানে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন এবং তারা এখানে উপস্থিত সকলে তারা এক দাবি এক দফা যে অপরাধীদের গ্রেফতার করা হোক এবং এদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তারা। আমরা এই এলাকাবাসীর দাবির প্রতি সংহতি জানাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অপরাধী যেন তাদের উপযুক্ত শাস্তি পায়, তাদের কৃতকর্মের শাস্তি পায়, সেই দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ যাবৎ যারা যুক্ত ছিলেন, পরবর্তীতে আবারও যুক্ত হয়ে দেখবেন। যদি কথাবার্তা কোনো ধরনের বলতে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার কোনো সমসাময়িক বিষয় নিয়ে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।